সৃষ্টিকর্তা আল্লাহ অনলি শুধু মুসলমানদের জন্য নয়, সৃষ্টিকর্তা সকলের জন্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য নয়। এই কোরআনে বলা আছে 9 নম্বর পারা বা খণ্ডে, হিন্দু ভাইরা পারাটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। এই জন্য আমি দুটি শব্দ ইউজ করব, পারা বা খণ্ড। মুসলমান ভাইরা পারাটা বুঝবেন, হিন্দু ভাইরা পারা বুঝবে না। কোরআনের 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, মুহাম্মদকে আল্লাহ পাক কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারাই গবেষণা করবে, যে ধর্মের মানুষ, যে কালারের মানুষ, যে জেন্ডারের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে সেই পৌঁছাবে। শুধু অনলি মুসলিম বলে পারবে, অমুসলিম বলে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা এতে লেখা নাই। আর কোরআন শুধু অনলি মুসলমানরা পড়বে, অমুসলিমরা পড়তে পারবে না, এমন কোনো লেখা কোনো জায়গায় নেই। যিনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবেন, তিনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। এটাই চূড়ান্ত কথা। তো আসুন আসি, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছেন। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। দুঃখের বিষয় কি জানেন? আমরা ইসলাম ধর্মের কিছু মানুষ, সকলে নয়, কিছু মানুষ এই কোরআনকে পড়ে আমরা করলাম কি, একে অপরকে কাফের ফতোয়া দিতে শুরু করলাম, বাজে মন্তব্য করতে শুরু করলাম। মনে রাখবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। পৃথিবীর সবথেকে কঠিন কাজ, আর এটা খুব কঠিন, আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আমি কি একজন মানুষ? আমি কি একজন মানুষ? আমি মানুষ হতে গেলে মানুষের কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আমার মধ্যে থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একটু ভাবুন। হিন্দু মুসলিম উভয় ধর্মের জন্য বলছি, মনে রাখবেন। চলো এবার আসছি, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করেছে। আজ আমি আপনাদের কাছে রেফারেন্স সহ বলে যাব, চিন্তা নেই। আরেকটি কথা বলছি, হিন্দু মুসলিম কথাটা আমি কেন বললাম শুনে নিন। হিন্দু মুসলিম কথার এ কারণেই বললাম, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না, হয়েছে রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক?
আমার কথাগুলো একটু ফলো করুন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান, এটা যেন মাথায় থাকে। চলো হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি কোথায় সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। এই কোরআনেই বলা আছে কোথায় সৃষ্টিকর্তা আছে, শুনে নিন। রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, মানে 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নম্বর লাইনে সূরার নাম সূরা কফে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। সেখানে বলা হয়েছে, তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলো। এই জন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। চলো, আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা একটা। কটা? আমাদের আসার রাস্তা কটা? একটা। যাওয়ার রাস্তা অনেকটা। ভালো করে বুঝে নিন, হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা, কি কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি, আসার রাস্তা আমাদের একটা। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ সুইসাইড করে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ স্ট্রোক করে, ইত্যাদি ইত্যাদি। গন্তব্যস্থলটা আমাদের আলাদা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে, বিভিন্ন স্থানে ইত্যাদি। মাথায় রাখুন, কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টিটা কি। আপনি একবার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবুন। এবারে আসছি, শুনে রেখে দিন, হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে, বহু আয়াত আছে, ভাতৃত্বের আয়াত বহু রয়েছে, সেগুলো আমি আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরবো। এজন্য আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দুর বিপদে মুসলমান এগিয়ে যান, মুসলমানের বিপদে হিন্দু এগিয়ে যান। মনে রাখবেন, আপনি যাত্রা না দেখে আপনি মানুষ দেখুন, তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো। হাতে যদি টাইম থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, অমুসলিমদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয়টা দিয়ে নিই। সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি, তিনি নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কোনদিন কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে সৃষ্টি করেছি মানব জাতি, তুই একবার চিন্তা কর কিভাবে তুই পৃথিবীতে এলি। শুনে নিন, ভাবতে ভাবতে অবাক লাগে। হিন্দু মুসলিম ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা? আরে ভাই কথা বলুন না। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। সৃষ্টিকর্তা দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে। কিভাবে এনেছে?
চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। সৃষ্টিকর্তা বলছেন পবিত্র কোরআনে, রেফারেন্সে বলা হয়েছে 18 নম্বর পারা বা খণ্ডে 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে বলা হয়েছে কি, হে মানব জাতি, আমি তোদের মাটির নির্যাস থেকে তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি। এবার পৃথিবীর মুখ যখন দেখবো, দেখার আগে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েক কটা অর্গান দিয়েছি। 4টে অর্গান হলো গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কি, 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম, ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন। 2 নাম্বার হার্ট। কি বললাম, হার্ট। 3 নাম্বার অর্গানটা হলো কি, লিভার। লিভার লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন, রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা ফ্যাটি লিভার হবেই হবে, অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি। শুনে রেখে দিন, ফ্যাটি লিভারের বিকল্প একটা খাবারের নাম বলতে পারেন, সেটা হলো পেঁপে। কি বললাম, পেঁপে। পেঁপে মনে রাখবেন, এগুলো মাথায় রাখুন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ, তার নাম হলো কিডনি। কি বললাম, কিডনি। মেডিকেল সায়েন্স বলছে, আচ্ছা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে মানে জল পান করবে। মেডিকেল সায়েন্স বলছে যে পানি বেশি পান করতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন। গবেষণা করে দেখছে একজন মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঠিক পান না করা হয়, তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। অতএব মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার তুমি পানি পান করো। আর আমরা সারা দিনে কি হিন্দু কি মুসলিম কত লিটার পানি পান করি, খুব টেনে টুনে 3 গ্লাস, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সময় চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে সময় কাটিয়ে দিই। তো আপনার স্টোন, কিডনিতে স্টোন হবে না হবে কার, একটু মাথায় রাখুন। চলো এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। আচ্ছা বাবু আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম এখানে সকলে আছেন, আপনারা বলুন দেখি, আমি একজন পুরুষ তো, আরে ভাই বলুন না, আমি একজন পুরুষ, আমার পাশে যে ভাই বসে আছেন ইনিও একজন পুরুষ, আপনারাও সব দাঁড়িয়ে বসে আছেন পুরুষ, বেটা ছেলে। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনে আছে, এই কোরআনে আছে 3টে জিনিস আলাদা। আপনারও 3টে জিনিস আলাদা, আমারও 3টে জিনিস আলাদা। আপনার সঙ্গে আমার 3টে জিনিস এক নেই। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। কি বললাম, ব্লাড গ্রুপ। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে, আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাকে একটু চেক করে রাখবেন। আপনার ব্লাড গ্রুপটা কি আপনি নিজে একটু জেনে রাখবেন। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছেন, অনেক হিন্দু মুসলিম আছেন যারা তার নিজের ব্লাড গ্রুপটাও জানে না, নিজের ব্লাড গ্রুপটাও সে জানে না। মনে রাখবেন ব্লাড গ্রুপটা আমাদের প্রত্যেকের কম বেশি আলাদা আছে। ব্লাডের কি দাম, ব্লাডের কি দাম, চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এসএসকেএম পিজি, আপনি চলে যান নীলরতন সরকার হসপিটালে, ওখানে যান, গিয়ে দাঁড়িয়ে থাকবেন। ব্লাডের কত গুরুত্ব, 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। আপনি এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির বেশি করে করবেন, রক্তদান শিবির করুন, এতে অনেক উপকারিতা আছে এবং মানুষের অনেক উপকার হয়।
মনে রাখবেন হিন্দু মুসলিম উভয়, আমরা তো এখানে কিছু বুঝি না, মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি। নামের পারে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? কাকে টিচার বলে? পড়ালেই খালি টিচার? না না না, টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না। বলে যাচ্ছি আজ আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার। তাই সৃষ্টিকর্তা বলছে 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, এটা আপনার যা দায়িত্ব। 2 নাম্বার কোরআনে আছে। 2 নাম্বার, প্রত্যেক মানুষের আলাদা, এক নেই। হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। 2 নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন। আমি একটা, আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, যেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, মানে ইন্টারভিউ হচ্ছে, প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ঠিক না বেঠিক? তো ধরুন একজন, আমি খুন করলাম দেগঙ্গা বাজারে, খুন করি আমি আমার 2টো হাত কেটে ফেললাম বাঁচার জন্য, যাতে করে ফিঙ্গারপ্রিন্টটা না জানা যায়। তারপরে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে? এই কোরআনে দেওয়া আছে, শুনে নিন। এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে, শুনে নিন। কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, জাস্ট এই আয়াতটুকু, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে, এই সেন্টেন্সটুকু নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? এর বাংলা মানে, এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো পার্টিকুলার? চোখকে কেন পার্টিকুলার বলা হলো? চোখ তৈরি করি নাই এ কথা বলা হলো কেন? গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে, চোখটাকে বড় করুন বলেছিল? কেন বলেছিল? 1500 বছর আগে এই কোরআনে বলা হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে রয়েছে। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে। কি নেবেন আপনারা? ভূগোল কোরআনে আছে। আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি, চলুন। কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলেই অনেকক্ষণ যাবে, চলুন। তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, হিন্দু মুসলিম কারোর এক নেই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, এর বাংলা অর্থটা বলে দিচ্ছি। এই রেফারেন্সটা কোথায় আছে? 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে। তার বাংলা মানে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস? তোরা যেন কোনোদিন মনে করবি না, ধারণা করিস না। হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি,
কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন কোথায় আছেন? শুধু তাই না, আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল, দেখবেন ইউটিউবে এটা আছে। মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল মাথা দিয়ে। তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জার্মানের সবথেকে বড় ডাক্তার, নাম হলো ডাক্তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানির ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানির ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি বলে যাচ্ছি তোদের, পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ। তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব। এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন? তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল বের করার কারণে। ভুল বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষোদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। তারপরে ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি আরো কিছু পেয়েছেন? বলে পেয়েছি। বলবো? আরে ভাই বলবো, শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবে। উনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে গবেষণা শুরু করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হলো নরকের আগুন। জ্বর ইংরেজিতে বলে ফেভার, বাংলায় বলে জ্বর, আরবিতে বলে হুমিয়া। জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করতে গিয়ে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেডিসিনের ডাক্তার ছিলেন না, তো আমি কথা বলেন কেমন করে? আমি গবেষণা শুরু করলাম, অবশেষে পেয়ে গেলাম পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। তখন উনি বললেন, ফার্স্ট ডাক্তার ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। শুধু তাই নয়, আরো আপনাদের রেফারেন্স দিচ্ছি, শুনে নিন। কথা দেবো, এখন নবীর হাদিসের আলোচনা করিনি, জাস্ট এখন সৃষ্টিকর্তার আলোচনা করতে গিয়ে কথাগুলো আসছে, তাই প্রাসঙ্গিক কথাগুলো একটু বলে নিচ্ছি। এবারে সৃষ্টিকর্তা বলছেন, 1 নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা? চোখের রেটিনা। 3 নাম্বার কি আলাদা? আমাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে সৃষ্টিকর্তা বলছে, শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে নারী পুরুষের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা মানুষের দেহ থেকে বের হয়ে যায়। ভাবতে পেরেছেন? আপনারা কোনোদিন দেখেছেন কোন মানুষের মৃত্যু? কোন মানুষের মৃত্যু যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন।
মানুষের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 নাক, 2 নাক, 2 কান, 2 চোখ, 6টা, একটা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের মাধ্যমে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়, মানুষের দেহ থেকে আত্মা বের হয়ে যায়। আপনারা অনেক সময় ফলো করবেন হিন্দু মুসলিম, কত মানুষকে লক্ষ্য করে দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, আবার কত মানুষকে দেখবেন মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিঁচে কানটা খাড়া করে আছে। একটু দেখবেন আর নিজেকে ভাববেন, নিজেকে ভাববেন, একটু ভাবুন আপনারা কি হিন্দু কি মুসলিম, একবার একটু ভাবুন। চলো এরপরে বলছেন সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। সৃষ্টিকর্তা বলছেন তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বুঝেন তো? হ্যাঁ, সৃষ্টিকর্তা বলছে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেলটা খেতে যাস, ভেতরের মালটা বের করে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে বা জল দিয়ে গুলে খাস। হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নেই। একবার ভাব। সৃষ্টিকর্তা বলছেন বান্দা, এ পৃথিবীর মানব জাতি, তোরা একটু চিন্তা ভাবনা কর, আমাকে কেন তোরা মানবি? এ হিন্দু মুসলিম মানব জাতি, তোরা কেন আমার কাছে মাথা নত করবি? তোরা একবার আমাকে নিয়ে চিন্তা কর। এই পৃথিবীতে সামান্য একটা প্রশ্ন তোদেরকে করলেই তোরা সব শেষ। কি শেষ? আচ্ছা আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম মুরগি আগে না ডিম আগে? বলুন বলুন বলুন। মুরগি, মুরগি এলো কোত্থেকে? ডিম, ডিম এলো কোত্থেকে? সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোর মাথার বেরেন শেষ। কেউ বলে মুরগি আগে, বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নেই। সৃষ্টিকর্তা বলছেন তোরাও অনেক জিনিস তৈরি করিস আর আমিও অনেক জিনিস তৈরি করি। তোদের তৈরি আমার তৈরির পার্থক্যটা কি? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, মানব জাতি যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, স্যাম্পল দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে। আর সৃষ্টিকর্তা যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করে, আপনার উদাহরণ ছাড়া তৈরি করে। রেফারেন্স টু দি হোলি কোরআন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা বা খণ্ডে 4 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইয়াসিনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নাই। তোরা এতটুকু গবেষণা করতে করতেই তোদের মাথার বেরেন শেষ। শুধু তাই নয়, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আর একটা এক্সাম্পল পেশ করছি। হিন্দু মুসলিম সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম, তোদের সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি পৃথিবীতে? হিন্দু মুসলিম তোরা সেই বুদ্ধি নিয়ে কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো ভাই? আর ভাই বলুন না, একটু কথা বলুন না আমার সঙ্গে। ফ্রিজ, সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি সৃষ্টিকর্তা একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। সুবহানাল্লাহ। একবার ভেবেছেন? কোনোদিন ভাবিনি। শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে যদি চিন্তা করেন কল্পনা করতে পারবেন না। এবারে আসছি, ছোট্ট একটা প্রশ্ন করব, কেউ রাগ করবেন না কিন্তু। হিন্দু মুসলিম সকলকেই বলছি, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম, এবারে একটু টেরা বেঁকা কথা বলবো, রাগ করবেন না দয়া করে কেউ। আচ্ছা আগে মুসলিমদের দিয়ে কথাটা শুরু করি। ধরুন আপনাদের এই দেগঙ্গা জুম্মা মসজিদে 25 বছরের একজন যুবক, মুসলিম যুবক ছেলে, 25 বছরের মুসলিম যুবক ছেলে, আবার বলছি
25 বছরের মুসলিম যুবক ছেলে দেগঙ্গা মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে? বাংলা মদ খেয়েছে, ইংলিশ মাল খায়নি। অনেকে হয়তো ভাববেন এই বাংলা মাল খেলে মাথা টলমল করে, ইংলিশ মাল খেলে বডি ভালো থাকে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম ভাই, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক, তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন বলুন? আর ভাই বলুন না, বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ ইসলামে হারাম, মদ ইসলামে হারাম। মদ হারাম খাবার খেয়েছে, অবৈধ খাবার খেয়ে মসজিদ পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। সত্যি আপনারা কত ভালো মানুষ। এই দেগঙ্গার বাজারের মানুষদের দেখে মনে হচ্ছে সত্যি কত ভদ্র মানুষ আপনারা। একবার ছোট্ট চিন্তা করুন তো, একবার ছোট্ট চিন্তা একবার করুন। মদ খাওয়া যেমন অবৈধ, সুদ খাওয়া তেমন অবৈধ। বিয়ের পণ নেওয়া, কি হিন্দু মুসলিম বিবাহের পণ বলেন তো নাকি ভাই আপনারা? বিবাহের পণ নেওয়া তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের হক মারা তেমন হারাম, অনাথের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ! মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য এই কোরআনে লেখা আছে যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না। শুনে রেখে দিন, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। পবিত্র কোরআনে বলা হয়েছে 10 নম্বর পারা বা খণ্ডে 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 100% ঈমান থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি 100% সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে। 2 নম্বর মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে 100% এবং পরকালকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি 100% যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় ফরজ হলে আদায় করবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা ছাড়া আদার্স কাউকে সে ভয় করবে না, মাথা নত করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। খারাপ সেন্স নেবেন না, দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম। শোনো মাইন, এক্সকিউজ মি, কথাটি হয়তো শুনতে কেমন লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম। চলো এবারে আসছি। আমরা সমাজে লোককে বলে বলে বেড়াই কি জানেন? অবৈধ 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 করে খুব চিৎকার করি। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে 2 রকমের খাবার আছে, 2 রকমের খাবার আছে। একটা হলো হারাম অবৈধ, একটা হলো বৈধ। তুই বৈধটা খাবি তাহলে তুই আমার প্রিয় হবি, তুই অবৈধটা খাবি আমার অপ্রিয় হবি। এবার আপনারা এখানে বসে চিন্তা করুন, সৃষ্টিকর্তার বৈধ খাবারগুলো খেলে আপনি সৃষ্টিকর্তার প্রিয় হবেন কি হিন্দু কি মুসলিম? আপনি সৃষ্টিকর্তার প্রিয় খাবারগুলো কি কি তিনি যা যা বলেছেন সব লেখা আছে, সেই বৈধ খাবারগুলো আপনি ভক্ষণ করুন। আমরা হারাম বলতে কি বুঝি? হিন্দু মুসলিম হারাম বলতে বুঝি কোরআনে কতটা হারাম আছে জানেন? শুনে রেখে দিন, এই কোরআনে লেখা আছে 250টা হারাম। কত কত? 250টা হারাম আছে, 250 রকমের হারাম আছে, 250টা হালাল আছে। দেখবেন কয়েক কটা হারাম তুলবো ভাই, তুলবো? আচ্ছা বলুন তো, আমি ঝটপট প্রশ্ন করছি, চটপট উত্তর দিন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। এই কন্যা সন্তান দেওয়ার মালিক? এই হিন্দু মুসলিম, পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, বলে তোর পেটে বেটা ছেলে নেই, তুই বেরো। লজ্জা করে না? লজ্জা করে না? আপনারা কি জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি। জোরে বলুন। মুসা বলে একজন নবী আছে, নাম শুনেছেন? ইহুদিদের নবী। ইহুদিদের সময় তিনি এসেছিলেন। ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী। তো সেই মুসা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, হে সৃষ্টিকর্তা, আপনি
খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন, আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, তার থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলছে মুসা তার থেকে বেশি খুশি হলে কি করি? বাড়িতে অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই। এই হিন্দু মুসলিম মনে রাখবেন, বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে, কিছু ভালো জিনিস ঘটবে। অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে, কুটুম বা আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয়, বাড়িতে কেউ নেই সরে পড়ে, এটা অভদ্রতার পরিচয়, মনে রাখবেন। তারপরে মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, ও সৃষ্টিকর্তা সব থেকে বেশি খুশি হলে আপনি কি করেন? সৃষ্টিকর্তা বলছেন, আমি যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। ভাবতে পেরেছেন? আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? আপনি 4টে কন্যা হয়েছে বলে কি হিন্দু কি মুসলিম? এই কুকুরগুলোকে তাড়িয়ে দিন তো ভাই একটু। ওই কুকুরগুলো দিয়ে একটা এক্সাম্পল দিতাম, কিন্তু দেওয়াটা ঠিক হবে না, এই ইউটিউবার আবার এটাকে অপব্যাখ্যা করে ছেড়ে দেবে। ছাড়বি না তো বাবা? তাহলে বলবো। এই দেখেন, ওই 2টো কুকুর একটা কুকুরকে তাড়া করছে, কারণ কি? তার মানে ওই 2টো কুকুরের এরিয়া হলো এইটা, ও হচ্ছে অন্য এরিয়ার লোক, ওই এরিয়া থেকে এই এরিয়ায় ঢুকে পড়েছে। এরা যতক্ষণ ওকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে ওপারে না দিচ্ছে, বর্ডার পার করছে, ততক্ষণ পর্যন্ত এখানে এরা চুপ করবে না। তো এই বাংলার জমিনে, এই পশ্চিম বাংলাতে এমন কিছু ব্যক্তি আছে, তার এরিয়ায় ঢুকলে ঘেউ 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 করে তাকে এরিয়া ছাড়া করে তারপরে শুনবে। খারাপ সেন্স নেবেন না, সোনা মাইন, এক্সকিউজ মি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধর্মীয় ব্যক্তিদের কাছে আমার করজোড়ে আবেদন, আপনারা এটাকে একটু খারাপ সেন্স নেবেন না, একটু নিজেকে একটু মাইন্ডে ঠিক রাখবেন। চলুন এবার আসছি যে কথা বলছিলাম আপনাদের কাছে। কি একটা কথা বলছিলাম এখনই, খুব গুরুত্বপূর্ণ কথা, কন্যা সন্তান, তাই তো? শুনে নিন, কন্যা সন্তান যে বাড়িতে আসে, কি হিন্দু কি মুসলিম, এই হিন্দু ভাইয়েরা, এই মুসলিম ভাইয়েরা শুনে নিন, যে বাড়িতে কন্যা সন্তান আছে, আপনার কপালটা খুব ভালো বলে সৃষ্টিকর্তা আপনাকে কন্যা সন্তান দান করেছে। এই কোরআনে লেখা আছে, শুনে নিন, এই কোরআনে লেখা আছে। তার আগে একটা করুণ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, হিন্দু মুসলিম শুনে নিন, করুণ দৃশ্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করছে জানেন? ঝরঝর করে কাঁদছে। তো নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছেন, হে নবী, পৃথিবীতে আমি অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে। পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। কি আশ্চর্য! বলছে, কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? তখন ব্যক্তিটি বলছেন, হে নবী, হিন্দু ভাইরা মুসলিম ভাইরা শুনে নিন, ইসলামে নারীর মর্যাদা কোথায় আছে আপনি ভাবুন। ব্যক্তিটি বলছেন, হে নবী, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, আর আমি সেই কন্যাটি নাম রেখেছিলাম সাকিলা। কি বললাম ভাই? সাকিলা। মেয়েটি দেখতে অতীব সুন্দরী ছিল, আমারই কলিজার টুকরা কন্যা। মেয়েটির বয়স হলো 8 বছর। ক বছর? 8 বছরের কন্যাকে, জীবিত কন্যাকে আমি পিতা হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি। বলে, সে কি? জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেললে কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটি বর্ণনা দিচ্ছেন, শুনলে অবাক হয়ে যাবে। বলছে, আমি একদিন আমার স্ত্রীকে বলেছি, সাদের স্ত্রী, আমার এই কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি এক হাতে মেয়েটির হাত ধরেছি, অপর হাতে কোদাল নিয়েছি, কোদাল নিয়ে 2 পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়েছি, সেখানে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুলে যাচ্ছি। মেয়েটি আমাকে বলছে, আব্বা
আব্বা তুমি এখানে গর্ত খুলছো কেন, কখন মেলা দেখাতে নিয়ে যাবে? আমি কোনো দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি। যখন অনেকটা গর্ত খোলা হয়ে গেছে, মেয়েটির হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করেছি। মেয়েটি ঝরঝর করে কাঁদছে, তুমি কাঁদছে আর বলছে, আব্বা তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবার নাম করে তুমি এখানে আমার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন, কারণটা কি জানতে পারি? আমি নিষ্ঠুর পিতা কোনো দিকে খেয়াল না করে মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম জীবিত কন্যাকে। তারপরে করলাম কি, মেয়েটির মৃত্যুকে নিশ্চিত করতে গিয়ে আমি দুধ থেকে একটা বড় পাথর আনলাম। দুধ থেকে বড় পাথর এনে মেয়েটির মাথায় সজোরে মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবা রে বলে চিৎকার করে উঠেছিল, হে নবী পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার মাফ হয়ে যাবে, দৃঢ় বিশ্বাস, কিন্তু এই পাপটা কি আমার মাফ হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্যের কথাটি শুনে ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয় আর সেই পিতামাতা যদি সেই কন্যা 3টেকে ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি যে স্বর্গে থাকব, আমি যে হেভেন, যে স্বর্গে যে জান্নাতে থাকব, ওই 3 কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। এখানে হিন্দু মুসলিম সকলকে বলছি, কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স, চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন গাছ কিনে গবেষণা করেছিলেন। বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে, মায়ের এতে কোনো হাত থাকে না। আর কি আশ্চর্য, শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে বেটা ছেলে নেই। ছি ছি ছি, দোষ যদি দিতে হয় তুমি তোমার ছেলেকে দাও, বৌমাকে নয়। এবার আসুন কোরআন কি বলছে দেখি। কোরআনের কি লেখা আছে দেখি। কোরআনের 25 নম্বর খণ্ডে বা পারাতে 7 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা শুআরার মধ্যে বলা হয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। সৃষ্টিকর্তা বলছেন, আসমান পৃথিবী জমিনের সৃষ্টিকর্তা হলাম আমি মালিক, আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। ঠিক না বেঠিক? এখানে অনেক মানুষ আছে হিন্দু মুসলিম, কারো 2টো মেয়ে রয়েছে, কারো 3টে মেয়ে রয়েছে, নেই? আবার বলছেন ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র দান করি। কারো 3টে পুত্র সন্তান, 2টো পুত্র সন্তান, কন্যা সন্তান নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি। দেখবেন 2টো ছেলে 2টো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা তাকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। নেই? কোটি কোটি টাকার মালিক ছেলে হয়নি, মেয়ে হয়নি, তাহলে নারীর দোষ দেন কেন আপনারা? করজোড়ে আপনাদের বলে যাচ্ছি, এটা একটা মারাত্মক খারাপ কাজ, মারাত্মক খারাপ বদনাম হিন্দু মুসলমানের মধ্যে রয়েছে। কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, সেখানে প্রচুর পরিমাণ মেয়েকে, বৌমাকে প্রেসার ক্রিয়েট করা হয়। অনেক স্বামী এখানে আছে, কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়। আরে কন্যা সন্তান, পুত্র সন্তান কি বলছেন? কত ছেলে আছে বাপের ভাত দেয় না, ঠিক না বেটি? আর কত মেয়ে আছে বাপের মুখকে উজ্জ্বল করে, ঠিক না বেটি? আপনি ভেবেছেন? কোনদিন ভাবেননি। ছেলেই কি আপনার মুখকে উজ্জ্বল করে? কত ছেলে আছে বাপের মুখে একদম কি বলবো অপমানিত, লাঞ্ছিত করে দেয় বাপকে তার ব্যবহারে ছেলে। আর কত মেয়ে আছে এমন ব্যবহারে বাপের মুখ উজ্জ্বল হয়, হয় না? তাহলে আপনি এটা কেন দেখছেন কন্যা সন্তান, পুত্র সন্তান? 1 নম্বর এই রোগটাকে আপনারা তাড়ান। হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একান্ত আবেদন, এই রোগটাকে আপনাকে তাড়ানোর চেষ্টা করুন। চলুন আমরা হিন্দু মুসলিম উভয় দেখতে যাই যে নারী পুরুষ এই যে বিভেদটা তৈরি করে রেখেছি আমরা, যে কন্যা সন্তান হলে মুখ বেঁকে যাবে, পুত্র সন্তান হলে মিষ্টি বিলাই করবে। আরে চিত্তরঞ্জন হসপিটালে আমি আমার মাকে নিয়ে 45 দিন পড়েছিলাম। আমি আমার মাকে নিয়ে 45 দিন চিত্তরঞ্জন হসপিটালে পড়েছিলাম। অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, কেউ বিশ্বাস করতে পারে না আব্দুল্লাহ গিল মারুফ সাহেব এইখানে দাঁড়িয়ে থাকবে গাছের তলায়, এখানে ওখানে, তো অনেকে পরিচিত হয়েছে। তো যখন পুত্র সন্তান হচ্ছে শুনছি, অনেকের পুত্র সন্তান হচ্ছে ডেলিভারি হতে,
মিষ্টি এনে হসপিটালে খালি বিলাচ্ছে, আর অনেকের কন্যা সন্তান হচ্ছে, কোনো মিষ্টি বিলানোর কোনো ব্যাপারে নেই। কি আশ্চর্য! এটাকে ত্যাগ করুন, অনুরোধ করলাম। 1 নাম্বার। 2 নাম্বার, এবার প্রশ্ন আসছে আর একটা। আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? কত সুন্দর মানুষ আপনারা, কি হিন্দু মুসলিম, কত ভদ্রভাবে বললেন যে কালো রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা, আর ফর্সা রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা। ওটা তো এখানে দাঁড়িয়ে ফর্সো বললেন, প্র্যাকটিক্যাল করেছেন। কালো রং তৈরি করার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে 20,000 টাকা 50,000 টাকা এক্সট্রা লাগে কেন? লজ্জা করে না? কালো রং মেয়েকে বিবাহ দিতে গেলে টাকা লাগে কেন বেশি? এই যুবক ছেলে, বিবেককে প্রশ্ন করো। কোরআন বলছে, আগে আমি বাস্তবটাই বলি কিছু। চলো, কালো মেয়েকে বিবাহ করতে গেলে আপনার গায়ে রাগ ধরে, কালো মেয়েটা তোমার পছন্দ হয় না, কালো মেয়েটা তোমার পছন্দ হচ্ছে না, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বলছো কালো রং তৈরি করার মালিক আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ। তো কালো মেয়েকে একটা বিয়ে করে দেখাও না দেখি। তা করবে না, তা করবে না। এজন্য আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে নিন। কালো রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা এই কোরআনে আছে, ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ। আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর খণ্ডে বা পারাতে 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে বলা হয়েছে সূরা রুমে। সেখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন, তোরা আমাকে মানবি কেন? তোরা একবার চিন্তা কর, তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি, তোদের মুখের ভাষাটাও আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি। ভাবতে পেরেছেন? কালো মেয়েকে বিবাহ করতে গেলে এক্সট্রা টাকা আপনাদের এখানে লাগে, অনেক জায়গাতে লাগে, কি হিন্দু কি মুসলিম। আচ্ছা, আপনাদের এখানে একটা প্রশ্ন করছি এবার। এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন, এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন হিন্দু মুসলমান জ্ঞানী জ্ঞানী। চলুন দেখি। আর একটা প্রশ্ন করছি, আপনাদের এখানে দেগঙ্গা বাজারে পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না। হয়তো খাসি বিক্রি হয়? হ্যাঁ, আমি ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি। 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি, ওটা তো 4 পায়ে। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। লজ্জা করে না? আপনারা জানেন এখানে কত হিন্দু মুসলমান আছে, কন্যা দায়ে তারা ভিক্ষা করে, মেয়ের বাপেরা কন্যা দায়ে ভিক্ষা করছে। আরে ধার করা মানেও এক প্রকার ভিক্ষা। কারোর কাছে মেয়ের জন্য ভিক্ষা করা, ডাইরেক্ট ভিক্ষা করা। আর কি করছে, একজনের কাছে হাতে পায়ে ধরে বলছে, ভাই 5 লাখ টাকা ধার দে, আমার মেয়েটার বিয়ে দি। ভাবতে পেরেছেন? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো। লজ্জা করে না? কন্যা দায়ে নিজের বোনকে কি অবস্থা করতে হচ্ছে। আজ দেখেন এখানে যত মানুষ বসে আছেন, এনারা ডাইরেক্ট কোন নেয় না, ইনডাইরেক্ট কোন নেয়। ছি ছি ছি, লজ্জা করা উচিত। আপনি নামাজি না, আপনার গালে দাড়ি রেখেছেন। আরে মুসলমান কাকে বলে? গালে দাড়ির নাম মুসলমান? হ্যাঁ, গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান? চলুন দেখি, দেখে নি। এই জেলাটার নাম উত্তর 24 পরগনা, তাই তো নাকি? এই জেলাটার নাম উত্তর 24 পরগনা। আচ্ছা, এর পরের জেলা হলো কলকাতা, তারপরের জেলা নদী পার হয়ে জেলাটার নাম হলো হাওড়া, তাই তো নাকি? হাওড়া বলে একটা জেলা আছে, হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগনান। বাগনান কদিন আগে বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে, তো বাগনান কলেজে গিয়ে কথাটা আমি তুলে ধরেছিলাম। কি মুসলমানটা কে? গালে দাড়ি রাখলে শুধু মুসলমান নাকি? আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন?
এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা অনেক বড় দাড়ি ছিল আমার থেকে। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল। আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নয়। যদি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, এটা মনে রাখবেন। যদি বলেন লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম মুসলমান, চলুন দেখে নিন এই পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে দেবার নাম মুসলমান যদি হতো, তাহলে শুনে নিন এই পৃথিবীতে 10% সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9% 100% বলবেন না, 99.9% মুসলমান তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এবারে আসছি ইতিহাসটা জেনে নিন। এই পুরুষ লিঙ্গের আগার চামড়া সর্বপ্রথম কে কেটেছিল শুনে নিন। সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিলেন সেই ব্যক্তিটির বয়স ছিল 82 বছর। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে তিনি মুসলমানি বা খাতনা হয়েছিলেন। তিনি হলেন কে? হযরতে ইব্রাহিম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানটা কে? কোরআন শরীফ পড়লে মুসলমান? চলুন, ভাবতে পারবেন না, কল্পনার বাইরে হয়ে যাবে। আপনি গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, পাপ কাজেও লিপ্ত হয়েছেন, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ! একটা গ্লাসের মধ্যে আপনি একটা গ্লাসের মধ্যে দুধ দেবেন, শরবত দেবেন, মধু দেবেন, পানি দেবেন, লাস্টে একটু পেশাবও দেবেন। খাবেন? খাবেন না না কেন? এতগুলো জিনিস তো বেশি ছিল, 1 পয়েন্ট দিয়েছি পেশাব, তাহলে 1 পয়েন্ট থাকার কারণে আপনি গোটা গ্লাসটাকে আপনি ঘৃণা করছেন। আপনি বিবেককে প্রশ্ন করুন। আপনি দাড়ি রেখেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবকিছু করছেন, কিন্তু আপনার মধ্যে নোংরা জিনিসগুলো ঢুকে রয়েছে। পরনিন্দা, পরচর্চা, হারাম খাবার, শুধু তাই নয়, কিল্লা, গীবত, এইটা আপনি ভর্তি হয়ে রয়েছেন। মানুষের সবসময় ক্ষতির সাধনা করেন। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বা কাকা বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন, তাই না? আবার জেকেরও করছেন, জেকেরও করছেন। যিনি জেকের করাচ্ছেন তারও অন্তর ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানেন। যিনি জেকের করাচ্ছেন আর যিনি করছেন উভয়ের অন্তর কতটা ভালো আল্লাহই ভালো জানেন। জিকির শব্দের শুধু অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম নয় বাপ। এই কোরআনে রয়েছে জিকিরের একাধিক অর্থ, জিকিরের অনেক অর্থ আছে। আমার হিন্দু মুসলিম আলোচনা বলে আমি শুধু অনলি মুসলমানদের আলোচনা করছি না, এখন হিন্দু মুসলিম উভয়ের আলোচনা করছি বলে সেজন্য আমি এই কথাগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। এজন্য সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে তোর যা বলার সমস্যার সমাধান কারোর কাছে পাবি না, একমাত্র আমি আমার কাছে পেয়ে যাবি। চলে আয়, চলে আয়, তোরা চলে আয় আমার কাছে। সৃষ্টিকর্তাকে তোরা ডাক, অন্তরে অন্তঃস্থল দিয়ে আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। চলো, এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে জাস্ট ছোট্ট দুটো উদাহরণ পেশ করলাম, কয়েকটা কথা সৃষ্টিকর্তা সম্পর্কে একটু বললাম। এবার আসছি সৃষ্টিকর্তা যাকে পাঠিয়েছেন গাইডার হিসেবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী হতে গেলে তার পরিচয় কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রফেট এসেছেন, প্রত্যেকের চরিত্রকে সৃষ্টিকর্তা উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী বা রাসূল হবেন তার
উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী বা রাসূল হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মুজিজা মিরাকেল, অলৌকিক ঘটনা ঘটতে হবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে 1000-এরও বেশি সৃষ্টিকর্তা আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে সেই 1000 মুজিজার ভিতরে কটা মুজিজা আমরা জানি, কটা অলৌকিক ঘটনা আমরা জানি? আমরা তো সামান্য কয়েক কটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করতে করতেই সময় শেষ, একে অপরের গিল্লা গিবত করতে করতে সময় শেষ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করছি, আপনারা কোনোদিন একে অপরের গিল্লা গিবত না গিয়ে, একে অপরের পরনিন্দা পরচর্চা না করে আমরা আসুন ভালো ভালো কাজগুলো করে যাই, মানুষের উপকার করে যাই। সেই কথাগুলো আজ আপনাদের কাছে একটা একটা করে বলে যাচ্ছি। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক কটা কথা। আগে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু জেনে নিন, তার পরিচয়টা কি। সৃষ্টিকর্তার পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি, এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনাদেরকে দিই। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বলবেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে, কার নাম কুরাইশ একটু শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে, জোরে বলুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী সম্পর্কে কি জানেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন। নবীর 9টা চাচা কে কে শুনে নিন, ভালো করে শুনে নিন। 9টা চাচার নাম শুনে নিন আপনারা। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়, ভালো করে শুনে যান। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন আর আলেমকে অনুসরণ করবেন। কোন আলিমান, নবীজি বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি না পারো আও মুস্তামিয়ান, হাক্কানি আলেম যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বান, হাক্কানি আলেমদের অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা এটা না করে অন্যদিকে চলি। বিবেককে প্রশ্ন করুন। নবী 7টা ছেলে মেয়ে, 3টে ছেলে 4টে মেয়ে, 3টে পুত্র সন্তানের নাম কি? বড় মেয়ে পুত্র সন্তান, বড় ছেলেটার নাম কাসেম, কি বললাম? কাসেম। তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। এখানে একটি প্রশ্ন করছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন কথাটি, খুব গুরুত্বপূর্ণ কথা, এজন্য আমি বলছি কথাটি কি। আচ্ছা, আরবে কি পুরুষের সংখ্যা কম ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট মেয়ে আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন?
অনেক কারণ ছিল, অনেক কারণ ছিল। তার মধ্যে দুটো কারণ আপনাদেরকে বলছি, শুনে নিন। দুটো কারণ বলছি। কোন ছেলেকে জামাই করবেন, আপনাদেরকে বলছি কোন ছেলেকে জামাই করবেন। যাদের কন্যা সন্তান বাড়িতে আছে, যাকে তাকে জামাই করবেন না। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে দুইটা গুণ থাকবে। কটা গুণ? দুটা গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। সাদা চামড়া দেখে ছুটতে যাবো না, ফেসে যাবে। মনে রেখো, সব সুন্দরী মেয়ে সমান নয়। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। ছেলেদের কটা গুণ বললাম, জোরে বলুন? ছেলেদের 2টো গুণ আর মেয়েদের 6টা গুণ। এই কোরআনে আছে। আমারে ভুল বুঝবেন না, কোরআন পড়ুন। আপনি কোরআনের 4টে আয়াত পড়ে নিয়ে মারামারি করবেন না। গোটা কোরআনটা পড়ুন, তাফসীর গুলো পড়ুন। পড়লেই দেখবেন আপনার চিন্তা ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি পাল্টে যাবে। আমরা তো 2-4টে আয়াত পড়ে বাপ রে বাপ বিশাল একটা কিছু বলে ফেলি। গোটা কোরআনটা পড়ুন, গোটা কোরআনটা পড়ুন। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। সে তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না, হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। তবে মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। এটা মাথায় রাখবেন। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন। যে ছেলেকে জামাই করবেন, সে ছেলের 2টা গুণ থাকতে হবে। আপনারা দেখে নেবেন, তবে জামাই করবেন, যারই ছেলে হোক। 1 নাম্বার হলো, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম বাবা? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আচ্ছা, সৎ কাকে বলে? গালে দাড়ি রাখলে শুধু সৎ না, শুধু নামাজ পড়লে সৎ, শুধু ধর্মের কাজ করলে সৎ না। চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার বা টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবীজি বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেব। যান, বাড়ি চলে যান সব, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? হয় নিচে খারাপ, নয় উপর খারাপ। যার দুটোই খারাপ, যার দুটোই খারাপ, ও যে বংশের ছেলে হোক, যে বংশের ছেলে হোক, যে ব্যক্তির ছেলে হোক, আর যত বড় আলেম হোক, যার দুটোই খারাপ ও জাহান্নামী, নরকবাসী। আর যার দুটোই ভালো, ও যদি একজন চাষি হয়, এই দোকানদার হয়, যদি দুটোই ভালো হয়, ও একজন স্বর্গবাসী, জান্নাতি। জোরে বলে। বাপেরা, এত সহজ, এত সহজ ধর্মটাকে ভেবে নিলেন আপনারা। চলো এবার আসছি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কুড়ে নয়, কর্মী, কর্মী কিনা খবর নেবেন। এই দুটো গুণ। কারো সম্পর্কে বলতে গেলে তার সঙ্গে মিশবেন, হট করে বাজে বাজে মন্তব্য করতে যাবেন না। এ মূর্খরা বোঝে না, বাজে বাজে মন্তব্য করে। কিতমিরের মতো জ্ঞান নিয়ে, কিতমিরের মতো জ্ঞান বোঝেন। একটা কথা বলি আপনাদের শোনেন। কিতমির, কিতমির নামটা মনে থাকবে? কিতমির কি বললাম? এই কোরআনে আছে কিতমির শব্দটা। কোন এক ব্যক্তি আমাকে একটা কথা বলেছিল। তো আমাকে এক ব্যক্তি বলছে যে হুজুর, আপনাকে এই ব্যক্তি এই বলেছে। তা আমি কথাটা শুনে বলেছিলাম সেই ছাত্রকে, আমারই ছাত্র, সে ছাত্রকে বলেছিলাম, কচি, কিতমিরের মতো জ্ঞান যদি নিয়ে
মানুষ কথা বলে তাহলে তো সমস্যা। কিতমিরের মতো জ্ঞান। কিতমির মানে কি শুনলে চমকে যাবে। আপনারা খেজুর খেয়েছেন? খেজুর বলেন না? আচ্ছা, খেজুর খাওয়ার পর ওই খেজুরের আঁটি বা দানার গায়ে একটা পাতলা পর্দা থাকে না? ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। কিছু বুঝতে পারছেন? ওই খেজুরের গায়ে যে আঁটি থাকে ভেতরে, আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে মায়াম লিকুনা মিন কিতমির। পৃথিবীতে সৃষ্টিকর্তাকে ছেড়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার কথাগুলো বাদ দিয়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার নবীর কথা বাদ দিয়ে যারা অন্যের কথাকে গুরুত্ব দেয়, আমার কথাকে বাদ দিয়ে যারা অন্যের কথাকে ভ্যালু দেয়, তাদের অবস্থা কিতমিরের নেই। কিতমিরের মতো তারা কেউ উপকার করতে পারবে না। কিতমির মানে ওই খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা থাকে, ওটা এত পাতলা পর্দা দেখবেন মানুষের কিছু উপকার করা যায় না, কোনো কাজে আসে না। তো ওই রকম কিতমিরের মতো জ্ঞান। একটু পড়াশোনা করতে হয় বাপ। কারোর সম্পর্কে বলতে গেলে, শুনে নিন আজ বলে যাচ্ছি, কারোর সম্পর্কে বলতে গেলে তার সম্পর্কে ভালো করে জানবেন। দরকার হয় তাকে সামনে বসে জিজ্ঞাসা করবেন, করে তারপরে মন্তব্য করবেন। মূর্খের মতো জানে না, উল্টো পাল্টা মন্তব্য করে ফেলে। খবরদার এটা করতে যাবেন না, এটা আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন এগিয়ে যাচ্ছি একটু। এরপরে আসছি, মেয়েদের কটা গুণ বলেছিলাম? কটা? 6টা। কোন মেয়েকে বৌমা করবেন? যাদের পুরুষ আছেন, যারা পুরুষ আছেন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে কোন মেয়েকে বৌমা করবেন। শুনে নিন, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। পবিত্র কোরআনের 28 নম্বর খণ্ডে বা পারাতে 19 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাহরিমের 5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে বলা হয়েছে যে মেয়ের মধ্যে 5-6টা গুণ পাবে। 1 নম্বর মেয়েটি, মুসলমান বাবাজিদের বলছি, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মুমিনা কিনা খবর নেবেন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হিন্দু মুসলিম, ভালো করে শুনে নিন, কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, সে যত বড় ধরনের মেয়ে হোক না কেন, যত হাই কোয়ালিটির লোকের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কথা এটা, আবিদাতিন, মেয়েটা আরাধনা উপাসনাকারী মেয়ে কিনা খবর নেবেন। যদি মুসলিম হয় মেয়েটি, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটি চরিত্রবান মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যার যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন। ইহকালে শান্তি পাবেন, পরকালে শান্তি পেয়ে যাবেন, জান্নাত বা স্বর্গ পাবেন। আর এই 6টা গুণ ছাড়া যদি কোনো মেয়েকে ওই সাদা চামড়া দেখে ছুটতে যান, তাহলে আপনি কি করবেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন, বুঝতেই পেয়ে যাবেন পরে, এখন বুঝতে পারবেন না। চলো, তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে 2টি কারণ আপনাদের কাছে পেশ করলাম। এবারে আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকালের একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। বাল্যকালে যেদিন তিনি মায়ের পেট থেকে যে ঘরের ভিতরে পৃথিবীতে এসেছিলেন, সেই ঘরটার ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। কয়টা?
চারটে অলৌকিক ঘটনা ঘটেছিল। কি কি? এক নাম্বার, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা, প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা কি করেছে, সৃষ্টিকর্তা আল্লাহ পাক পাঠিয়েছেন বাচ্চার নাভির সঙ্গে আমার নাভিটা মায়ের পেট থেকে আল্লাহ পাক কাটা অবস্থায় পাঠিয়েছে। চার নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে 12 বছর বয়সে তাদেরকে পুত্র সন্তান হলে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়। খাতনা বা মুসলমানি করা হয়। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, সেদিন আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা মায়ের পেট থেকে সৃষ্টিকর্তা খাতনা অবস্থায় পাঠিয়েছে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে নিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? হালিমা নামক এক মহিলার দুধ পান করতে গিয়েছিলেন, তাই তো নাকি? হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হিন্দু মুসলমান, ভালো করে শুনে নিন, এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হিন্দু ভাইদেরকে বলছি, যারা এখানে এসেছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এই কথাগুলো একটু ফলো করুন। প্রফেট মুহাম্মদ ব্যক্তিটা কে ছিলেন? তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? বাল্যকালে ছোট্ট বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? হালিমা নামক মহিলার দুধ পান করতে গিয়ে ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকের স্তনটা কোনোদিন খায়নি। ডান দিকের স্তন পান করেছেন, বাম দিকের স্তনটা নবী হালিমার কোনোদিন খায়নি। বেশ, নবীর বয়স হয়ে গেছে, নবীর বয়স হয়ে গেছেন, হালিমা বৃদ্ধা হয়ে গেছেন। হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা। হালিমা এসেছেন নবীজির সঙ্গে দেখা করতে, ওটাই ছিল হালিমার সঙ্গে নবীজির জীবনের শেষ দেখা। কাছাকাছি যখন এসেছেন, নবীজি চিন্তা করলেন আমার কাছে আসছে আমার দুধ মাতা হালিমা। উনি করলেন কি? নিজের গায়ের চাদর খুলে, নিজের গায়ের চাদরটা খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে, কোন মাকে? জোরে বলুন। নিজের মা নয়, দুধ মা। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি একজন মুসলিম, আপনি মুসলমান, গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন। আপনি কি করেছেন? আপনি ঘুমান খাটে, আপনার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চাটায় মাটিতে। আপনি আবার বলেন আমি একজন নামাজি, আমি একজন মলি সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, অনেক সাহেব। আপনি আবার বড় বড় লেকচার দেন। আপনি আপনার পিতামাতার প্রতি কিরূপ আচরণ করেছেন, বিবেককে প্রশ্ন করবেন। এই কোরআনে লেখা আছে, শুনে নিন, এই কোরআনে লেখা আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। আজ আপনাদের বলে যাচ্ছি করজোড়ে, পিতামাতাকে সেবা করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, মনে রাখবেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আমি রেফারেন্স গুলো দিচ্ছি, খালি গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবে। টাকা পয়সা ব্যয় করবেন সর্বপ্রথম কার পিছনে? এই কোরআনে লেখা আছে বাম্মার পিছনে। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে তুমি তোমার বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? চাকরি পেয়েছেন, চাকরি পেয়ে সর্বপ্রথম মাইনেটা নিয়ে করেছেন কি জানেন? বউয়ের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারছেন না? বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারছেন তো? শুনে নিন, বাপ আর মা কি অমূল্য রত্ন। মনে রাখবেন, বাপের সঙ্গে মুসাফা করে 50 টাকা দিয়ে মুসাফা করবেন। আমি আব্দুল্লাহ কিল মারুফ, আমি আব্দুল্লাহ কিল মারুফ, আমার হাতে 500 টাকা দিয়ে মুসাফা করে জানা নেকি পাবেন, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন। 50 টাকা আপনি আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে মুসাফা করবেন, লক্ষ গুণ নেকি আল্লাহ বেশি দেবে। জোরে বলুন। বাস্তব কথা বললাম, বাস্তব কথা বললাম। এরপরে আসছি
পবিত্র কোরআনে বলা হয়েছে 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা বানি ইসরাঈল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা বাম্মা অবিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বাম্মার খেদমত করো বাম্মার সেবা যত্ন করো 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন বাম্মার পেছনে টাকা পয়সা ব্যয় করো বাম্মার খেদমত করো 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আহকাফ ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা আল্লাহ বলছেন তোরা তোদের বাপ আর মায়ের পেছনে টাকা পয়সা ব্যয় কর বাম্মার পেছনে বাম্মার সেবা কর কেন তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে বাম্মার সেবা যত্ন করুন আল্লাহ নবী বাপ আর মা এই চারজনকে যদি খুশি করতে পারেন তাহলে আপনি একজন জান্নাতি মানুষ এটা মাথায় রাখবেন বলে গেলাম আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের আমাদের তো সে খেয়ালই নেই বাপের সেবা করি না মায়ের সেবা করি না শ্বশুর শাশুড়ির খেদমত করতে খুব ব্যস্ত পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ঠিক না বেঠিক নিজের জন্মদাতা বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি অভাগিনী মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ মায়া মমতা খুব বেশি বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলি এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে মা হালিমা প্রশ্ন করছে বাবা মুহাম্মদ তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে বাম দিকেরটা কেন পান করতে না তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না নবীজি কিছুক্ষণ পরে নবীজি বলছেন কি শুনে নিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমি আপনার ডান দিকের স্তন পান করতাম আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে বাম দিকটা পান করত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতাম মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি আর আপনি কি করেছেন বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে উনি আবার হাজী সাহেব উনি আবার কি বলবো বক্তা সাহেব উনি আবার কি বলবো মাওলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব বিবেককে প্রশ্ন করুন মনে রাখবেন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি খারাপ সেন্স নেবেন না কেউ ধর্মীয় মানুষ যারা ইসলাম ধর্মের মানুষদেরকে বলছি শুনে নিন আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন এসে নবীকে বলছেন একজন যুবক ছেলে হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে নবীজি বলেছিলেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে কয়টা শর্ত বাবা জোরে বলুন আজ আপনাদের বলে যাচ্ছি এই 5টা শর্ত যার মধ্যে পাবেন ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে বলবেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে আর 5টা শর্ত যার মধ্যে পাবেন না সে যত বড় ধরনের ব্যক্তি হোক না কেন খবরদার চোখ বন্ধ করে বলবেন ওর দোয়া আল্লাহ কবুল করবে না আমি বলিনি আমাকে ভুল বুঝবেন না নবীজি বলছেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে জোরে বলুন সুবহানাল্লাহ হারাম খাবার খেয়ে মোনাজাতে যতই কাঁদো না কেন ও দোয়া আল্লাহ কবুল করবে না কোরআনের দলিলটা দিয়ে গেলাম পবিত্র কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার
14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো। হারাম খাবার খেয়ে যতই মুনাজাত করো না কেন বাবা, সহজে দোয়া কবুল হবে না। অনুরোধ করে বলে গেলাম হালাল খাবারটা অন্তত খান। 2 নাম্বার নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবে? দলিল কোরআনে আছে। কোরআনে বলা হয়েছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, নবী আমার সম্পর্কে যখন তোমাকে ওরা জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ খুবই নিকটবর্তী বান্দার। তারা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। জোরে বলুন। 3 নাম্বার শিখে যান। 3 নাম্বার দোয়া যখন চাইবেন নবীজি বললেন, এই যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। শুধু আমার বাপ আমার দাদা আমার নানা করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, 4 নাম্বারটা কি শুনে নিন। 4 নাম্বারটা আল্লাহ নবী বলছেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। কি বললো বাবা? নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে। এটা আমার কথা না, নবীর কথা। হাদিসটা কি বলি? আল্লাহ নবী বলছেন ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা। তারই আওলাদ এখানে আসবেন, আখিরি মোনাজাত করবেন। যাই হোক, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখবেন তার মত পথ হলো কি, যে আমরা কি করি যখন দোয়া করি, দোয়া করার আগে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার পড়ি, তাই তো নাকি? আর কুল হুয়াল্লাহ সূরা কবার বলি? 3 বার, তাই তো? আচ্ছা 3 বার কেন বলেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআন পড়া সওয়াব আল্লাহ আমলনামায় দেবে। আর 11 বার দরুদ শরীফ আমরা পড়ি, তার এইটা দলিল দিয়ে গেলাম। লাস্ট কথা শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। 5 নাম্বার হলো নবীজি বললেন দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে, আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে। আমার হাতের দিকে প্রত্যেকে তাকান একটু দয়া করে, মুসলমান ভাইরা একটু দয়া করে আমার হাতের দিকে তাকান। অনেকে দেখবেন মোনাজাত করছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন। ঠিক না বেঠি? তেল মালিশ করছে মোনাজাতে। কত পিসা মলি সাহেব সব কারবার করে। মোনাজাতের মধ্যে আদব নেই, মোনাজাতের মধ্যে ওর আদব নেই। আপনারা ভাবলেন কি করে যার মোনাজাতের মধ্যে আদব নেই তার দোয়া আল্লাহ কবুল করে নেবে? আপনি এত সহজে ভাবলেন? কোথায় পড়ে আছেন আপনারা? যার মোনাজাতের মধ্যে বিনয়ই নেই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা, একটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। বাড়িতে গিয়ে ভাববেন, আমারে ভুল বুঝবেন না। আর যার বলার দরকার সামনাসামনি বলবেন। পেছনে কিল্লা কিবত গান কেন? স্টেজ থেকে নামলে আমি আধ ঘন্টা থাকবো, আমারে জিজ্ঞাসা করবেন ডাইরেক্ট, পেছনে বলবেন না কেউ। পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নিন। আমার এখন 1 লাখ টাকা দরকার, আমি উদাহরণ দিচ্ছি। 1 লাখ টাকা দরকার, কে দেবে? আমি খবর পেলাম আমার ভাই মৌলানা সাহেবের কাছে 10 লক্ষ টাকা আছে। এখন আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে, 1 লাখ টাকা প্রয়োজন। আমি এখন কিভাবে চাইবো ভাইয়ের কাছে বলুন? প্রথম ভাইকে সালাম দেবো, মোসাফা করে বলবো ভাই আমি খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা ধার দেন, কালকে আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো।
উনি প্রথম না হ্যাঁ না হ্যাঁ করবে, যেহেতু আমার বিপদ আমি চোখের পানি ফেলবো ওনার সামনে, ওনার হাত ধরে চোখের পানি ফেলবো, কাঁদবো, হাতে ধরবো, পায়ে ধরবো, ধরে 1 লাখ টাকা ওনার কাছ থেকে নিয়ে কাজটা সারবো, আবার টাকাটা পরে ফেরত দিতে হবে আমাকে। আমার এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক তার ফেরেশতাদের বলে, দেখ এই ফেরেশতারা আব্দুল্লাহ গিল মারুফের 1 লাখ টাকা প্রয়োজন, টাকার পরীক্ষা করছি, ওকে টাকার পরীক্ষা করছি, 1 লাখ টাকার পরীক্ষা করছি। ওই বান্দাটার কাছে গিয়ে কিভাবে কাকুতি মিনতি করে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে 1 লাখ টাকা ধার চাইছে, আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ তেল মালিশ করছে, পেয়াদবর মতো গাঁট ভাঙছে, ও দোয়াই কবুল করবনি। বাপেরা খারাপ ভাববেন না, খারাপ ভাববেন না কথাটা। এজন্য আপনাদের বলি, বেয়াদবের মতো 2 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট মোনাজাত করবেন। বেয়াদবের মতো মোনাজাত 2 ঘন্টা করার থেকে আদবের সঙ্গে বিনয়ীর সহিত 2 মিনিট মোনাজাত করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আল্লাহর পরিচয় 4টে বলেছি, নবীদের পরিচয় 3টে বলেছি, আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো। আপনাদের কিচ্ছু করতে হবে না বাপ, 2টো কাজ করুন। কোরআনে বলছেন ওমাই ইউমিন বিল্লাহ, তোরা 100% আল্লাহকে বিশ্বাস কর, সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস কর। দোকানদার ভাইদের বলে যাচ্ছি, যারা দোকানদার ভাইরা এখানে আছেন, হিন্দু মুসলিম, ব্যবসা কাকে বলে? যাকে তাকে ব্যবসা বলে না। বয়জফলা বদন্তের সয়াকা, বয়জফলায় ব্যবহার, যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারের 12টা বেজে যাবে। বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, 2 দিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় আর যাবে না, বাড়ি চলে যাবে। দন্তের সয়াকারে সাধুতা, বিশ্বাস, মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। আচ্ছা, 3 গুণে গুণান্বিত কে ছিল? 3 গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। আম্মাজান খাদিজার মালগুলো নিয়ে জীবনের প্রথম ব্যবসায় এত সুন্দর কৌশল করে ব্যবসা করেছিলেন, পরেই তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। মনে রাখবেন, ব্যাপক আলোচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিকে নিয়ে যাবেন আপনারা? টিচার হিসেবে নিয়ে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ টিচার। ব্যবসায়ী হিসেবে নিয়ে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী। বিবাহ বর হিসেবে নবীকে নেবেন। বিবাহ করতে গেলে কি কি গুণ লাগবে? বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। বয়াকারে বাহন, বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হ দিয়ে হলো হৃদয়। নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, যতই তুমি হৃদয় দিয়ে ভালোবাসবে ততই সে তোমার আপন হবে। এই 3টে গুণ যার মধ্যে থাকবে, বিবেক, বাহন আর হৃদয়, সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র। এই 3 গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কোন দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন? চলুন, সেই দিকে আমার নবী হবে শ্রেষ্ঠ। বৈজ্ঞানিক দিকে নিয়ে যাবেন, তিনি শ্রেষ্ঠ। শুধু তাই নয়, ডাক্তারি দিকে নিয়ে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। কোন দিকে নিয়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? সেই দিকেই ছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। আজকে আমরা বুঝি না, তার সম্পর্কে তার হাদিস নিয়ে আলোচনা করি না, তার হাদিস নিয়ে আলোচনা করি না। তার উপরে এসেছে কোরআন, সেই কোরআনের আলোচনা আমরা করি না। আমরা নিজেদের মধ্যে একে অপরের কামড়ি করতে করতে সময় শেষ। তাই আমি আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, বাবা, নবীর হাদিসগুলো নিয়ে গবেষণা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া, তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন, সেইগুলোকে বাস্তবায়ন করুন, সেইগুলোকে বাস্তবায়ন করুন। এখান থেকে বসে কয়েকটা জিনিস আপনারা দয়া করে একটু শিখে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা কথা আপনাদেরকে বলছি, বলবো? ভাই বলবো? হ্যাঁ, শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়াটা আগে শুরু করি। নবীজি কিভাবে খেতেন? নবী বলেছেন, খাওয়ার আগে
হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন। ক আঙ্গুলে? 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, খাবার হয়ে গেলে আঙুলটাকে চাটতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আঙুল চাটবে। আচ্ছা, এই আঙুল চাটা নিয়ে কে গবেষণা করলো? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে। উনি বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙুল চাটতে কেন? গবেষণা করতো। উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে আমার নবী যে কথাটা বলে গেছেন সেটাকে নিয়ে আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করছে। জোরে বলুন। আর আমরা আঙুল চাটি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে, তারপরে বলবো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্লেটে খাবে, যে প্লেটে খাবে, যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে, ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রাসূল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন বক্তা, তুমি একজন বক্তা, তোমার খাওয়া দেখে একজন মানুষ শিখবে, ঠিক না বেঠিক? আমার দেখে তো আপনারা শিখবেন, এজন্যই তো ডেকেছেন। তা আমি যদি খেতে বসি প্লেটে, প্লেটে যদি চেটে না খাই আর প্লেটটা যদি নোংরা করে রাখি তা আপনার ধারণা কি হবে? নবীর সুন্নতি ওর মধ্যে নেই। আল্লাহ আজকের বাড়িতে গিয়ে আপনারা করবেন কি, প্লেটটা অন্তত চেটে খাবেন, একটা সুন্নত আদায় করুন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে আগে যদি আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা রাখে ওর ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে। আজ আপনাদের করজোড়ে বলছি। এবার আসছি নবীজি খাওয়া হয়ে গেলে কি করতেন। নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে দোয়া বলবে। নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে শুনে নিন। পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। দেখেছেন বিজ্ঞান ভিত্তিক এরকম কথাবার্তা তার। আমার রাসূলের কথাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছেন। এরপরে নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। নবী কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন, আপনিও সেই খাবারগুলো খাবেন। আরে নবীর ভক্ত মানে শুধু মুখে খালি নবী নবী, মুখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার নাম শুধু নবীর ভক্ত নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ভালো করে আতিউ শব্দের ব্যাখ্যাটা একটু করতে হয়, জানতে হয়, শিখতে হয়। ইতাআত কাকে বলে, ইতাআত কাকে বলে? খালি মুখে নবী 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 করে চিৎকার করি আর কাজে মুনাফিকের মতো কাজ, একে নবীর ভক্ত বলে না। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, শুনে রেখে দিন নবীর প্রিয় খাবারগুলো কি কি। হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা শুনে নিন আল্লাহর নবীর প্রিয় খাবার কি কি ছিল। এক নাম্বার স্বচ্ছ পানি। কি বললাম? বলেন বলেন। স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন। আপনি যখন পানি পান করবেন পানিটা যেন স্বচ্ছ পানি পান করবেন। আর্সেনিক যুক্ত পানি পান করতে যাবেন না, আর্সেনিক মুক্ত পানি পান করবেন। ভাবতে পেরেছেন? এ তো ভাবেননি কোনোদিন। আপনি যখন পানি পান করবেন মনে মনে এটাই বলবেন আমার রাসূল পানি পান করতে ভালোবাসতেন, তাই আমি পান করছি। আর শুনে রাখবেন সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। আচ্ছা ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে শুনে নিন। ইবাদত যাকে তাকে বলে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি পড়াতে কোন একটা টপিক পড়াতে ইবাদত শব্দটা আসে। তা আমি ওদেরকে বললাম তোরা মানুষকে বোঝাবি ইবাদত কাকে বলে। ও যে কিরকম স্যার? শুনে নিন, সহজ ভাষায় বলছি। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। কি বললাম বাপ বলেন একটু? শুরু হবে কার নামে? আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। চলো আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নাম, শেষ হবে অন্যের নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম।
নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে করেছেন ওইভাবে কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। দেখেন, খাওয়া শুরু হয়েছে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে খেয়েছে খাবেন, ইবাদত বলে গণ্য হবে। চলো, নবীর প্রিয় খাবারের নাম কি? এক নাম্বার হলো পানি। দুই নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? খেজুর। কি? খেজুর। খেজুরের মধ্যে টপ র্যাঙ্কের খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। তিন নাম্বার নবীর প্রিয় খাবারের নাম ছিল খাঁটি দুধ। কি? জোরে বলুন। খাঁটি দুধ। খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। তারপরে নবীর প্রিয় খাবারের নাম হলো মধু। কি বললাম? মধু। নবীর প্রিয় খাবারের নাম হলো রুটি। নবী গমের রুটি, জবের রুটি খেতে ভালোবাসতেন। ভাত খেতেন না, খেতেন, কম খেতেন। আরবের ভৌগোলিক পরিবেশে চাল কম হয়, গম বেশি হয়। ভারতের ভৌগোলিক পরিবেশে চাল বেশি হয়, গম কম হয়। এটা মনে রাখবেন, পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে। এবারে আসছি, নবীর প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস খেতে নবী ভালোবাসতেন। আমার হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মাংস খেতে ভালোবাসতেন। এক নাম্বার মাংসটার নাম হলো বা গোশতের নাম হলো বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন? বকরির পাঁজরের মাংস। এটাকে কি বলে হুজুর? এরা কি বলে? সিনা। সিনা। বকরি, বকরির বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। এবারে আসছি, নবীজির আরেকটা প্রিয় খাবার ছিল মাংস। কি? মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। ক্লিয়ার? এবারে আসছি, নবীর প্রিয় খাবার ফল ছিল কি কি? আমার বাপেরা, আমার ভাই, আমার এলাকার মানুষ, একবার তাকবীর, নারায়ে তাকবীর। জানাব মাওলানা আব্দুল কাদের সাহেব বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এলাকার মানুষ, ভাই, ভাইয়ের পিতাও একজন যোগ্য আলেম ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, তারই যোগ্য বাপের যোগ্য সন্তান। বাপেরা আমি তেমন আলেম উলামা নয়, বাপ তেমন ছোটখাটো মানুষ। ছোট দুটো একটা কথা আপনাদের বলি, শেষ করব। ভাইয়ের অনুমতি নিয়েছি, শুনে নিন কয়েক কটা কথা। নবীজির প্রিয় খাবার ছিল কি? দুটো ফল খেতে নবী ভালোবাসতেন। নবীর প্রিয় ফল ছিল দুটো। এক নাম্বার হলো কি? রুম্মান। রুম্মান মানে আনার, বেদানা। বেদানা বুঝতে পারছেন? আর তাড়াতাড়ি। আর আরেকটা ফল খেতে ভালোবাসতেন নবীজি। কি ফলটার নাম হলো? কি শুনে নিন, বাতিকুল আহমার। বাতিকুল আহমার মানে তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। এবার আসছি, এর অনেক বৈজ্ঞানিক দিক আছে। এবার নবীর প্রিয় সবজি ছিল দুটো। দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নাম্বার সবজির নাম লাউ, সকলে জানেন। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন, তার নাম হলো কচি শসা। কি বললাম বাবা? কচি শসা খেতে নবী ভালোবাসতেন। ওই উইলিয়াম হারমনি বলছেন, কচি শসা কেন খেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শসা খেলে কি হয়? শসা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, কিডনি পরিষ্কার করে, পেটকে হজম করে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে বের করে দেয়। কি আশ্চর্য! ১,৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেটাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমরা কিন্তু অন্ধকার জায়গায় পড়ে আছি বাপ। আরো এরকম বহু জিনিস আছে। নবীর প্রিয় খাবার, নবীর প্রিয় মানে পোশাক, নবী যেগুলো ভালোবাসতেন সেইগুলো আপনি ভালোবাসুন, দেখবেন ইহকাল শান্তি, পরকালে জান্নাত। বাপেরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জলসা আগামী বছর হবে। এই জলসা আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে 1-2 মিনিট দুটোখানি কথা বলবো। একজন কোন ব্যক্তি আছে বাপের নামে মায়ের নামে, বাপের নামে মায়ের নামে 25 কিলো চাল দেবে, বেশি চাই। 25শে চৈত্র মঙ্গলবার, তার মানে রোজা পড়বে না? রোজা পড়বে না তো?